আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। আগামী 28শে মার্চ শনিবার থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 26শে মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 27শে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 28শে মার্চ কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এর আশেপাশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, হাজীগঞ্জ, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বানিস্থলী, নাগারপুর, শিবালয়, পাংশা, বারিয়াকান্দি, ফরিদপুর, মুকসাদপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, বরিশাল এখানে রয়েছে টঙ্গিপাড়া, ভোলা, গোপীনাথপুর এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টি এবং বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামীকাল সকালের মধ্যে আগারতলা, আমবাসা, উদয়পুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলের দুই একটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই যারা পদ্মা নদী তীরবর্তী অঞ্চলে যারা রয়েছেন, যারা লঞ্চ চলাচল করতেছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এই মুহূর্তে আমরা সরাসরি আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখার চেষ্টা করব। আমরা সরাসরি চলে আসলাম 26শে মার্চ সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তবে দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, মহুলাদি, তারপর হচ্ছে খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই অঞ্চলের দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। একই সঙ্গে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ বেলা 11টা থেকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম মেঘলা আকাশ এবং তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা অনেকটা কম থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে দুপুর 2টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর বিকেল 4টার দিকে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বরিশাল, ভোলা, মাদারীপুর, ঢাকা বিভাগের দুই একটি জেলাতে কিছুটা বজ্রবেয়ী মেঘের সঞ্চালন হতে পারে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। তারপর রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে রাত 12টার দিকে। তারপর পরের দিন 27শে মার্চ শুক্রবার চলে আসার পর দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ। তারপর রাত 8টা থেকে রাত 9টা সকাল 9টা পর্যন্ত দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে 27শে মার্চ শুক্রবার সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত। তারপর দুপুর 12টা বা দুপুর 1টার পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। এর ফলে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল একই সঙ্গে দেশের পশ্চিম অঞ্চল রাজশাহী এবং রংপুর বিভাগের দুই একটি জেলাতে 27শে মার্চ শুক্রবার বিকেল বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 11টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখা যাচ্ছে যে রাত 1টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে 27শে মার্চ শুক্রবার রাত 1টা থেকে রাত 2টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, তেতুলিয়া এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 27শে মার্চ শুক্রবার রাত 1টা থেকে রাত 2টার মধ্যে। এরপর রাত
ভোর রাত 4টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 27শে মার্চ শুক্রবার ভোর 4টার দিকে। তারপর 28শে মার্চ শনিবার থেকে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে পারে ভারতের বিহার রাজ্যের উপরে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 28শে মার্চ শনিবার থেকে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে 28শে মার্চ শনিবার সকালের দিকে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, রংপুর, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 29শে মার্চ রবিবার আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে এবং মধ্য অঞ্চলে বিভিন্ন জেলাতে। দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে 29শে মার্চ রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই ঝড় বৃষ্টিপাতের প্রবণতা আগামী 1 এপ্রিল বা 3রা এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, কুমিল্লা, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা মডেলের পূর্বাভাসে নিয়ে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 26শে মার্চ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঢাকা, রাজশাহী বিভাগের কোথাও কোথাও প্রায় 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত আগামী 10 দিন বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। তো আগামী 10 দিনে মূলত 28শে মার্চ থেকে 3রা এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।